কি গো, খাবারটা নিয়ে যাও। কি গো, খাবারটা নিয়ে যাও। দেখো আজ চিকেন কষা করেছি, কেমন হয়েছে খেয়ে বলবে কিন্তু। চিকেন কষাটা তাও খেয়ে দেখো রান্না করলাম কেমন হয়েছে। আর একটু পেঁয়াজ কেটেছি এর সাথে। কেমন হয়েছে একদম শুকনো করেছি দেখো। বন্ধুরা আজকে রাতের জন্য একটু চিকেন বানাচ্ছি। এই যে চিকেনটা আছে, আর এখানে পেঁয়াজ কুচোনো কিছুটা আছে, এখানে রসুনটা বেটে রেখেছি। আর দেখো কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। তো প্রথমে পেঁয়াজটা ভেজে আর তারপর আদা আর রসুনটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরই আমি এবার যে রসুনটা বেটে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম। আর তার মধ্যে দিলাম টমেটো কুচোনো। টমেটোটাকেও ভালো করে নাড়াচাড়া করে তারপর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে তারপর দেবো একটু গুঁড়ো লঙ্কা কালারের জন্য আর একটু ঝালের জন্য। দেখো প্রথমে তো একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি রসুনটা বেটেছিলাম আর একটু গুঁড়ো লঙ্কাও দিলাম। একটুখানি কাঁচা লঙ্কা বেটে ঝালটা করে নিলে গুঁড়ো লঙ্কাটা একটু কম লাগে, তো সেই জন্য আমি রসুন বাটার সঙ্গে কাঁচা লঙ্কাটা একটু বেটে দিয়েছিলাম। আর দেখো তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা। আর আদাটা দিয়েও ভালো করে কষাতে হবে, প্রত্যেকটা মশলা দিয়েই ভালো করে কষালাম। আর চিকেন কষাটা খেতে বেশ ভালোই লাগে। নর্মালি আমি আদা রসুন পেঁয়াজ এই দিয়েই করি। আর এইদিকে দেখো এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার চিকেনটা দিয়ে তো ভালো করে কষাতেই হবে। সব চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার চিকেন যত ভালো করে কষাবো খেতে ততই ভালো লাগবে। আর এটা রুটি দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। এবার দেখো এর মধ্যে নুন দিয়ে দিলাম। প্রথম দিকে আমি নুনটা দিইনি, জল বেরিয়ে যাবে তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই নুনটা একটু পরে দিলাম। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। আর দিলাম একটু টমেটো সস। টমেটো সস দিলে কালারটা খুব ভালো আসে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। আর দেখো লাস্টে আমি এর ওপর থেকে একটু ঘি আর অল্প করে একটু গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম। দেখো মাংসটা আমার হয়ে গেছে।